তোমরা হয়তো ভাবছো যে এই বছর হয়তো ডাব্লিউবিপিতে অনেক কাট অফ যাবে। দেখো কত কাট অফ যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, কিন্তু তাও কি হয় আমাদের একটা জানার আগ্রহ থাকে যে দেখি তো কত কাট অফ যেতে পারে। একটা যেহেতু আমরা প্রিপারেশান নিচ্ছি, তো সেই জায়গা থেকে আমাদের একটা ইচ্ছে থাকে যে কাট অফ কিন্তু অনেক যদি চলে যায়, আমার প্রিপারেশানটা কোন জায়গায় আছে আমি তো এখনও ঠিক নিজেকে তৈরি করে উঠতে পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের একটা আগ্রহ থাকে কাট অফ রিলেটেড ভিডিও দেখার। তো দেখো কত কাট অফ যাবে যেহেতু আমরা কেউই জানি না, তো সেটা সম্পর্কে আমার অতটাও নলেজ নেই যে 60-70-এর উপর কাট অফ যাবে। তবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে কাট অফ কিন্তু গতবারের তুলনায় অনেকটাই কম যাবে। কিন্তু কেন কম যাবে সেটাই আমি তোমাদেরকে বলছি। তো কাট অফ কম যাওয়ার একটাই কারণ যেটা আমার সবথেকে বড় মনে হয়েছে এই মুহূর্তে, স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা থেকে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে 100%। এটা আমি তো মানে যেটা আজকে আমি নিজে দেখলাম। দেখো আমার আশেপাশে কিংবা তুমিও যদি লক্ষ্য করো তোমার আশেপাশে অনেকেই কিন্তু ফর্ম ভরেছে। এটা তুমি তুমি জানো, আমরা জানি সবাই। তো আমরা কি 10 থেকে 12 লক্ষ স্টুডেন্টের মধ্যে দেখতে যাবো যে কি পড়ছে কি পড়ছে না? তো আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমাদের আশেপাশে অনেকেই কিন্তু ফর্ম ভরেছে, কিন্তু তাদের মধ্যে দেখছি হাতে গোনা কয়েকজন মাত্র পড়াশোনার সাথে মানে জুড়ে রয়েছে, আর বাকিরা কিন্তু ফর্ম ভরতে হয় ভরে দিয়েছে। কি কি বললাম বুঝতে পারলে? তো এই সুযোগগুলোকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা কিন্তু দেখলাম যে চারপাশে এতজন ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে পড়ছে মাত্র হাতে গোনা 2-1 জন। তাহলে এই রেশিওতে আমরা যদি দেখি, তাহলে এত লক্ষ ফর্ম ফিল আপ করেছে মানে কি সবাই কি পড়ছে? সবাই তো পড়ছে না যেহেতু। তো এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। যেহেতু সবাই পড়ছে না, যে কাট অফ হাই ফাই চলে যাবে এরকম একটা কিছু নয়, ঠিক আছে? যারা পড়ছে তাদের উপরেই কিন্তু কাট অফটা হবে। তো আমি তোমাদেরকে বলবো ডেইলি যদি 4 থেকে 5 ঘন্টা তুমি পড়ো, এমন কিছু ব্যাপার নয়, তুমি ডাব্লিউপি কভার করে নেবে। আমি তোমাদের বলছি ডেইলি 4 থেকে 5 ঘন্টা প্রিপারেশান, তার সাথে একটা করে প্র্যাকটিস সেট লাগাও। দেখো এই কথাগুলো আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি, দেখো আমিও কিন্তু তোমাদের মতো একটা অ্যাসপিরেন্ট। তো সেই জায়গা থেকে তোমাদের সাথে ভিডিও বানালে কি হয়, একটা তোমাদের সাথে আমরা একই ক্যাটাগরির সাথে একটা ইন্টারেক্ট থাকলো, যে আমিও আমার মনের কথাগুলো কিছু শেয়ার করি, বা তোমাদের একটু সাপোর্ট পেলে সাবস্ক্রাইব কিংবা লাইক করলে কী হয়, আমি আর ভিডিও বানাতে ভালো লাগবে যে দেখি এই রিলেটেড ভিডিওগুলো বানাই, আমার যেই প্রবলেমগুলো মনে হচ্ছে তোমাদেরও সেইগুলো মনে হচ্ছে কিনা। তো সেই অর্থে এই ভিডিওগুলো বানানো। তো প্রিপারেশানটাকে ঠিকঠাক চালিয়ে যাও। কাট অফ কিন্তু অনেক হাই ফাই যাবে এরকম কিছু নয়, কাট অফ মডারেটই থাকবে। তার সাথে কি তোমাকে তোমার লক্ষ্যটাকে ফোকাস রাখতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে রাখো।